আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় আয়োজন TBN24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলারকে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় স্কলার, আমাদের প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে TBN24 টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দর্শকদেরকে জানাতে চাই, তা হচ্ছে মাহে রমজান অত্যাসন্ন এবং মাহে রমজানের প্রস্তুতি, মাহে রমজানের বিধিবিধান, কি কি কাজ আমরা করব, কোন কাজগুলো করব না, সেই বিষয়ে প্রিয় দর্শক আজকে আমাদের প্রিয় স্কলার আপনাদেরকে গুরুত্বপূর্ণ নাসিহা, গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে মাহে রমজান তো অত্যাসন্ন, আমাদের এখনো কি কি প্রস্তুতি নেওয়া বাকি আছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। রমাদান সমাগত বছরের অন্যতম শ্রেষ্ঠ মাস, বারকাতের মাস, রহমতের মাস, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির মাস, দোয়া কবুলের মাস। রমাদানের জন্য আসলে আমরা যে প্রস্তুতিটা ইতিমধ্যে নিয়েছি সেটা একটা মানসিক প্রস্তুতি, যে রমাদান মাস সমাগত আসছে, আমরা রেগুলার কিছু ইবাদত করব, এটা হলো সাধারণ প্রস্তুতি। বাট আমার কাছে মনে হয় যেহেতু রমাদান একটা স্পেশাল মাস, তার জন্য একটা স্পেশাল প্রস্তুতি প্রয়োজন। আমাদের কাছে অনেক মেহমান আসেন, অনেক গণ্যমান্য অতিথি আসেন। যে অতিথি বৎসরে একবার আমাদের কাছে আসেন এবং শ্রেষ্ঠতম মর্যাদা সম্পন্ন একজন অতিথি, তার ব্যাপারে আমরা যেমন গুরুত্ব দেই, রমাদানের ব্যাপারেও আমার মনে হয় সেরকম গুরুত্ব দেওয়া উচিত। এমন একজন অতিথি যিনি আমাদের কাছে অনেকগুলো সওগাত নিয়ে আসেন, উপহার নিয়ে আসেন। কি বিশাল বিশাল উপহার, কল্পনা করতে পারেন? সুবহানাল্লাহ। ইমানের উপহার, তাকওয়ার উপহার, সুন্দর আখলাকের উপহার এবং একজন মুত্তাকি হওয়ার যে চমৎকার প্রোগ্রাম, সেসব উপহার। উপহারের মধ্যে আরো রয়েছে বিশাল সওয়াবের উপহার। ছোট্ট একটা কাজ করবেন, সুবিশাল সওয়াব পাবেন। দান খয়রাত সাদাকা করবেন, তার বিশাল বিনিময় পাবেন। ওমরা করবেন, একটা হজের সমান সওয়াব পাবেন। ইতিকাফ করবেন, আল্লাহর সাথে একটা স্পেশাল কানেকশন, ডিপ একটা রিলেশন বিল্ড আপ করতে পারবেন। সুবহানাল্লাহ। মানে উপহারের কোনো শেষ কিন্তু নেই। তাহলে এই উপহারগুলো নেয়ার জন্য আমাদের একটা প্রস্তুতি লাগবে। যেমন আপনি ইতিকাফের উপহারটা যদি নিতে চান, তাহলে আপনার একটা স্ট্রং উইল পাওয়ার লাগবে যে আপনি শেষ দশকটা এবার ইতিকাফে মসজিদে কাটাবেন। আপনি উমরা করতে চান, তাহলে আপনার একটা স্ট্রং উইল পাওয়ার লাগবে, নিয়ত এবং সংকল্প লাগবে যে আপনি বেশ কিছু টাকা খরচ করে আপনি সেই বাইতুল্লাহ তাওয়াফে যাবেন, উমরা করবেন এবং আল্লাহর ঘর প্রদক্ষিণ করে আপনি নিজেকে আরো নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত করবেন। উপহারটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু স্পেশাল কিছু প্ল্যান প্রোগ্রাম করতে হয়। কখনো আপনার ফান্ড প্রয়োজন হয়, কখনো ফান্ড এবং ইবাদতের প্রয়োজন হয়, কখনো আপনার দান খয়রাত সাদাকা বাড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়, কখনো আপনি টাইম মতো ইফতারের প্রতি আপনাকে খুব সতর্ক অবস্থানে যেতে হয়। এভাবে নানা রকম যে উপহারগুলো আছে, এগুলো পাওয়ার জন্য আমাদের মানসিক প্রস্তুতি যেমন প্রয়োজন, ঠিক তেমনি শারীরিক সক্ষমতা এবং রমাদান প্ল্যান করা, কিভাবে সবচেয়ে বেশি বেনিফিট তুলে আনা যায় এবং সময়ের সবচেয়ে সুন্দর সদ্ব্যবহার করা যায় এবং প্রায়োরিটি ম্যানেজমেন্টটা আমরা যেন ঠিক মতো করতে পারি। রমাদানে তো অনেক কাজ,
এর মধ্যে অনেকগুলো আছে অব্লিগেটরি, ফরজ, যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। কিছু আছে অনেক বড় ধরনের সুন্নাহ, যেমন কিয়ামুল লাইল, সেটা আপনি প্রতি রাতে করতে হবে। কিন্তু তার চেয়ে বড় যে ফজরের সালাহ, 5 ওয়াক্ত সালাহ, সেটার ব্যাপারে আমাদের কি প্রস্তুতি, তাই না? জি, তাহলে প্রস্তুতিটা শুধু সিয়ামের জন্য করলে হবে না। একজন মুসলিম হিসাবে ইসলামের বেসিকটা ঠিক রেখে রমাদানের যে সওগাত গুলো আছে, উপহার গুলো আছে, সেগুলো নেয়ার জন্য সবচেয়ে চমৎকার পদ্ধতি কি হতে পারে সেটা অ্যাপ্লাই করা, এবং সেগুলো নেয়ার জন্য যেই যে প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিটা নেওয়া। আল্লাহু আকবার। অনেকগুলো প্রস্তুতির বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন এবং আমরা আমাদের দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এই যেই প্রস্তুতিগুলো আমাদের আজকের স্কলার প্রফেসর ডক্টর মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহ তিনি উপস্থাপন করলেন, সেগুলো থেকে আসুন আমরা রমজানের একটা রুটিন তৈরি করি, যে আমরা রমজানের পূর্ব প্রস্তুতিও গ্রহণ করি, পাশাপাশি রমজানের একটা রুটিনও তৈরি করে ফেলি কিভাবে আমরা রমজানটাকে কাটাবো। স্যার, এবার আমরা আপনার কাছে জানতে চাই যে রমজানের পূর্বে অন্যতম একটি প্রস্তুতি হচ্ছে রমজানের মাসআলা মাসাইল জানা। সেক্ষেত্রে কোন বিধিবিধানগুলো আমাদেরকে না জানলেই নয়, সেই রকম কয়েকটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। রমাদানের আহকাম সম্পর্কিত জিনিসগুলো জানতে হলে জি, প্রথম ভাগে আমাকে জানতে হবে রমাদানের প্রোগ্রামটা কি, কাজটা কি, এবং এই কাজগুলোর লক্ষ্যটা কি, মাকাসিদ কি, অবজেক্টিভস কি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়ামের প্রোগ্রামটা দিলেন। আবার কিয়ামুল লাইল, এর প্রতি আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন গুরুত্ব, তার সাহাবায়ে কেরামের গুরুত্ব। কোরআনের যে চর্চা আমরা দেখি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে করতেন, এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম কোরআন অধ্যয়নে লেগে যেতেন। তাবেঈন, ইমাম জুহরি, মুহাদ্দিসিনে কেরাম, আতবাউত তাবেঈন, ইমামগণ কোরআনের যে স্পেশাল প্রোগ্রাম তারা করতেন, কোরআন চর্চা করতেন, কেন করতেন? এবং এর পাশাপাশি দান খয়রাত সাদাকা বাড়ানো, কিংবা আরো যে অন্যান্য কাজগুলো আছে, তাহলে আমরা কাজগুলোকে এভাবে ক্যাটাগরিজ করতে পারি যে রমাদানের মেইন প্রোগ্রাম হচ্ছে অন্যান্য রেগুলার ফরজ ওয়াজিব কাজের পাশাপাশি রমাদানের মেইন প্রোগ্রামটা হচ্ছে সিয়াম। সিয়ামের সাথে সংশ্লিষ্ট আরো অনেকগুলো কাজ আছে, যেমন ইফতার, সাহারি, তাফতির সায়েম, এই ধরনের কাজগুলো। এর সাথে আছে আবার বেশ কিছু ফজিলাতের বিষয়, এবং সিয়ামের একটা লক্ষ্যমাত্রা আছে, উদ্দেশ্য আছে। এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে রমাদানে সিয়াম ছাড়াও আর অনেকগুলো ফজিলতপূর্ণ যে কাজগুলো আছে, কেন আল্লাহ তাআলা এই কাজগুলো দিলেন, সেগুলোর হুকুমটা কি, কিভাবে সেগুলো আদায় জি, করব। থার্ড হচ্ছে রমাদানের কিছু বিশেষ নির্দেশনা আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাল্লাল্লাহু। দিয়েছেন, যেমন সিয়াম রেখে হারাম কাজে লিপ্ত না হওয়া, যেমন সিয়ামরত অবস্থায় কারোর সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া, বরং তাকে বলে আমি রোজাদার। এই যে নির্দেশনাগুলো দিলেন, কেন দিলেন? তাহলে সিয়ামের যে মাকাসিদ প্রত্যেকটা কাজের সাথে নির্দেশনার সাথে আছে, সেটাও আমাদের জানা দরকার। এবং তারপরে জানা দরকার সিয়ামের সাথে সংশ্লিষ্ট আরো কিছু হুকুম, যেমন যাকাতুল ফিতর। কেন যাকাতুল ফিতর দিলেন, তার উদ্দেশ্যটা কি, এবং এই উদ্দেশ্য কিভাবে আমরা বাস্তবায়ন করব, এই বিষয়গুলো আমাদের জি, জানা দরকার। এবং সবশেষে জানা দরকার সিয়াম যেহেতু একটা প্রশিক্ষণ, একটা ইবাদত, একটা মহান শিক্ষা, এবং মাকাসিদ বোঝার, উপলব্ধি করার, এবং সেই উপলব্ধিটা নিজের চিন্তা চেতনায়, হৃদয়ে চিরজাগরুক রাখার একটা প্রোগ্রাম। জি। ফলে এই সিয়াম পরবর্তী, রমাদান পরবর্তী সময়গুলোতে আমরা এই শিক্ষাটাকে সারা বছর কি করে জাগরুক রাখবো, কি করে মেনে চলতে পারবো, সেই প্রোগ্রাম এবং সেই প্ল্যানও নেওয়া। আশা করছি আমরা সেই প্ল্যান অনুযায়ী রমজানকে কাটানোর চেষ্টা করব। শেখ, আপনার কাছে এবার আমাদের প্রশ্ন, আমাদের গর্ভবতী মায়েরা তারা কিভাবে রমজানটাকে কাটাবে? রমাদানের এই সময়টাতে তাদের যদি সিয়াম রাখতে কষ্ট হয়, কিন্তু আবার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে যে না আমি 30টা রোজাই রাখবো, সেক্ষেত্রে আসলে ব্যালেন্সটা কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা গর্ভবতী মহিলা, এবং এই গর্ভধারণের কারণে তার নিজের যদি কোনো ক্ষতি সে আশঙ্কা করে, বা তার কাছে অক্ষম মনে হয় যে তিনি সিয়াম রাখতে পারবেন না, তাহলে তার উপর থেকে সিয়াম
সিয়ামের ফরজিয়ত উঠিয়ে নেওয়া হয়েছে এবং অন্য যে রোকসাত গুলো আছে সে রোকসাতের মতোই তাকে সিয়াম ভঙ্গ করার অনুমতি দেওয়া হয়েছে, পরবর্তীতে তিনি সেগুলোকে কাজা করতে পারবেন। অনুরূপ ভাবে গর্ভবতী মহিলা যদি তার নিজের ব্যাপারে কোনো সমস্যা নেই কিন্তু সিয়াম রাখলে তার গর্ভস্থ সন্তান যদি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেন তখনও তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন এবং পরবর্তীতে কাজা করতে পারবেন। অবশ্য এখানে একটা বিষয় ইখতিলাফ হয়েছে, গর্ভবতী নারীকে যেহেতু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, জি যেমনটি হাদিসে এসেছে আল্লাহ ওয়াদা আনিল মুসাফির নিসফা সালাতি ওয়াস সাওম ওয়া আনিল হুবলা ওয়াল মুরদি', এই যে বিখ্যাত যে হাদিসটা সহিহ হাদিস, সেখানে হুবলা বা গর্ভবতী নারীর কথা বলা হয়েছে। সে রাখবে না, ঠিক আছে, ভাঙবে, কিন্তু তারপরে তাকে কি কাজা আদায় করতে হবে, নাকি তিনি ফিদিয়া দিবেন, নাকি তিনি কাজা এবং ফিদিয়া দিবেন, কোনটা তার উপর বর্তাবে, এটা নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। তবে এই ক্ষেত্রে আমরা তুলনামূলক অধ্যয়নের পরে সার্বিক যে যে মতটা আমরা এখানে প্রাধান্য দিচ্ছি এবং ওলামায়ে কেরামের কাছ থেকে রেকমেন্ডেড পেয়েছি, সেটি হলো তারা শুধু কাজা করবেন। কারণ গর্ভবতী মহিলা অসুস্থ একজন ব্যক্তির মতো, যার নানা রকম শারীরিক অসুস্থতার কারণেই অথবা তার গর্ভস্থ সন্তানের নিরাপত্তার স্বার্থেই তাকে সিয়ামটা ভাঙতে হয়। অতএব তিনি একজন অসুস্থ ব্যক্তির মতোই সিয়াম ভেঙে অন্যদিন সিয়ামকে কাজা করবেন। এ ব্যাপারে সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া রয়েছে এবং আরো বিভিন্ন ওলামায়ে কেরামের ফতোয়া রয়েছে। এখানে অসুস্থ ব্যক্তির যে আয়াতটা আমরা দেখি সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়ামিন উখার, এই আয়াতের আলোকে হুবলা বা গর্ভবতী মহিলাকে অসুস্থ ব্যক্তির উপর কিয়াস করে তাকে রুখসাতটা দেওয়া হয়েছে। জি, আশা করি আমাদের বোনদের অনেক উপকার হলো, আলহামদুলিল্লাহ। আমরা স্যার এবার জানতে চাই যে রোজা যদি আমি রাখি, সিয়াম যদি আমি পালন করি, তাহলে আমার শারীরিক এবং মানসিক কি কি উপকার রয়েছে? সিয়ামের শারীরিক এবং মানসিক বহুবিধ উপকার রয়েছে। শারীরিক উপকারের মধ্যে আমরা দেখি যে সিয়াম যেহেতু একটা উপবাস ব্রত, একটা সুনির্দিষ্ট টাইমের জন্য আপনি উপবাস ব্রত পালন করছেন, তাহলে আপনার বিভিন্ন রকম মেডিকেল বেনিফিট এতে রয়েছে। আপনার রক্ত সঞ্চালন একটা রেগুলার পর্যায়ে চলে আসবে, আপনার পাকস্থলী অথবা যেটাকে আমরা বলি যে মেয়াদা, আপনার সেটিও সুস্থ হয়ে যাবে। কারণ এটাকে যেমন অটোফেজি যারা বলেন, তারাও বলেন যে বছরে একটা সময় নির্দিষ্ট কয়েকটা দিন যদি উপবাস ব্রত পালন করে, তাহলে শরীরের অর্গান গুলো এগুলো মূলত শক্তিশালী হয়ে যায় এবং এগুলো অনেকটা রিনিউ করার মতো হয়ে যায়। ফলে এর মধ্য দিয়ে আমাদের যেমন খিদা বাড়ে, যাদের খিদার সমস্যা ছিল, হজমি শক্তি বাড়ে, ইত্যাদি নানা ধরনের আমরা শারীরিক বেনিফিটটা পাই। এবং সবচেয়ে বড় শারীরিক বেনিফিটটা পাই যে সারা পৃথিবীর অনেক নিরন্ন মানুষ আছে, আমাদের মুসলিম ভাই বোনেরা বা অনেক মানুষ, তাদের যে কষ্ট, নিরন্ন থাকা অথবা অভুক্ত থাকার কষ্ট, সেটা আমরা অনুভব করি এবং এই অনুভবের মধ্য দিয়ে আমাদের তখন উপলব্ধি ঘটে যে এই দরিদ্র নিঃস্ব মানুষদের পাশে আসলে আমাদের দাঁড়ানো প্রয়োজন, তাদের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করার মতো একটা চমৎকার মনোবৃত্তি আমাদের তৈরি হয় এবং এর মধ্য দিয়ে সারা পৃথিবীর নিঃস্ব অভাবী মানুষদের দুঃখটাকে, কষ্টটাকে আমরা অনুভব করি। এটাও কিন্তু শারীরিক একটা অনুভব। আচ্ছা, আর মানসিক দিক থেকে যেটা আমরা দেখি যে আসলে মানসিক ভাবে আমাদের তাকওয়া বেড়ে যায়, মনোবল বেড়ে যায়, সংকল্পের দৃঢ়তা চলে আসে যে সারাদিন একটা লম্বা সময় আমি খাচ্ছি না কারণ আমার রব নিষেধ করেছেন, আমার বৈধ স্ত্রী থাকার পরেও তার সাথে আমি কোনো রিলেশনে জড়াচ্ছি না কারণ আমার রব নিষেধ করেছেন। ফলে রবের নির্দেশ মানার যে একটা সুন্দর মনোবৃত্তি, সেটি কিন্তু আমি অর্জন করছি, আমি উইল পাওয়ারটা অর্জন করছি, মানসিক ভাবে আমরা বলিয়ান হচ্ছি। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে আমাদের অনেক সময় মনোবল ঠিকই থাকে কিন্তু সিনসিয়ারিটি সেখানে একটা অভাব ঘটে। আমি যা কিছু করছি এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি কিনা, বা আল্লাহ সন্তুষ্টিটা আমার মনে আছে কিনা। আমরা দেখি যে সিয়াম এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, সে আমার উদ্দেশ্যে
খাবার এবং পানাহারের সবকিছু ত্যাগ করছে। অতএব এর যে পুরস্কার সেটাও তিনি বলছেন আসিয়াম ওলি ওয়ানা জিবি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর জন্য সিয়াম রাখা হচ্ছে, ফলে তিনি সিয়ামের পুরস্কার নিজে দেবেন। এই যে একটা চমৎকার একটা বান্দার সাথে আল্লাহর একটা রিলেশনটা আরো নিকটবর্তী হচ্ছে, বান্দার হার্টটা আরো ক্লিন হচ্ছে, তার নিয়তটা আরো পরিশুদ্ধ হচ্ছে, তার এখলাসটা আরো বেড়ে যাচ্ছে। এগুলো সবই হচ্ছে মানসিক ফলাফল। আল্লাহু আকবার। উস্তাজ, আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপহার পেয়েছি আমরা। ছোট্ট একটি বিরতির পর আবারও আমরা ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি TVN 24 এর গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা মাহে রমজানের বিধিবিধান এবং মাহে রমজানের পূর্ব প্রস্তুতি, মাহে রমজানে গর্ভবতী মায়েদের করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা উপস্থাপন করেছি। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুটো প্রশ্ন আছে। প্লিজ। জি, প্রথম প্রশ্ন, আমরা নিজেদের আত্মীয় স্বজন গরিব যারা তাদেরকে যাকাতের টাকা দেই, তো আমাদের বাংলাদেশের যে নিয়ম নীতি যে মেয়েদেরকে বিয়ে দিলে ওই ডিমান্ড দিতে হবে, অমুক টমুক দিতে হবে, তো এই মতো অবস্থায় আমার জাকাতের টাকা দিয়ে যদি ওরা এগুলা মানে ডিমান্ড দেয়, তা আমার জাকাত আদায়ের কোনো সমস্যা হবে কিনা, নাম্বার 1। জি, আমি কি বুঝাইতে পারছি? জি জি, আমরা ক্লিয়ার। জি আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো আমি আমার মানত রোজা আমি রাখতেছি এবং এটা আমার নিয়ত পুরা 2 মাস অলরেডি, রজব শাবান চলছে। তো আমার প্রশ্ন যেটা সেটা হলো, আমাকে কি রমজান পর্যন্ত গেলে কোনো এর মধ্যে কি মানে এই শাবানের শেষে কোনো রোজা ভেঙে নতুন করে আবার আমাকে রমজানের রোজা ধরতে হবে কিনা, এটা আমার আরেকটা প্রশ্ন। জি জি জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। জি, মোস্ট ওয়েলকাম। দোয়া করেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মনজুরি ইলাহি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, স্যার, এই মুহূর্তে আপনার কাছ থেকে আমরা উত্তর জানতে চাই। আমাদের বোন প্রশ্ন করেছেন, আমাদের বাংলাদেশে দেখা যায় যে যৌতুক দাবি করে, যে মেয়েকে বিয়ের সময় বলে যে জামাইকে হুন্ডা দিতে হবে, জামাইকে এইটা দিতে হবে, এমন ডিমান্ড থাকে। সেই ডিমান্ড ফুলফিল করতে ওই মেয়ের কোনো আত্মীয় যদি তাকে জাকাতের অর্থ দেয়, আর ওই মেয়ের পরিবার যদি সেই টাকা দিয়ে সেই নির্লজ্জ বেহায়া সেই জামাইয়ের ডিমান্ড পূর্ণ করে, তাহলে কি আসলে যিনি জাকাত দিয়েছেন তার জাকাত আদায় হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নের মানে শেষ অংশে জবাব দেওয়ার আগে আমি প্রথমে বলবো, যৌতুক জামাইকে অথবা বরকে দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। ইসলামে নিয়ম হচ্ছে মহারানা পাবে কনে, অর্থাৎ স্ত্রী, এটা তার অধিকার, যেটি ইসলাম তাকে দিয়েছে। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি উল্লেখ করেছেন। এবং এক্ষেত্রে কনে পক্ষ থেকে স্বামী পক্ষ বা বর পক্ষ বা বর যে জিনিসগুলো গ্রহণ করে থাকে, উপহার সামগ্রী অথবা শর্ত সাপেক্ষে যে মোটরসাইকেল বললেন বা এরকম সামগ্রীগুলো পেয়ে থাকে, তাকে আমাদের ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে এটাকে যৌতুক বলা হয়, যেটি আপনি উল্লেখ করলেন। এই যৌতুক নেওয়াটা ইসলামেও যেমন নিষিদ্ধ, ঠিক তেমনি আমাদের দেশীয় আইনেও নিষিদ্ধ। অতএব যৌতুক দেওয়ার জন্য এবং যৌতুক নেয়ার জন্য কোনো ধরনের সহযোগিতা শরিয়াতে জায়েজ নেই। আর যদি আপনি সেটা যাকাত থেকে করতে চান, সেটা তো রীতিমতো সীমা লঙ্ঘন হবে, এ কাজটি করা যাবে না। আপনি হয়তো বলবেন, কন্যাদায়গ্রস্ত পরিবার, তাদেরকে আমি সাহায্য করছি। আপনি সাহায্য করতে পারেন, যাকাত থেকে সাহায্য করতে পারেন না তাকে, তবে তাদেরকে আপনি অবশ্যই এই অনুপ্রেরণা দেবেন, নির্দেশনা দেবেন যে তুমি যৌতুক দিও না। তুমি এমন একটা পরিবারের সাথে আত্মীয়তা করো যে যৌতুক চায় না, তাকে ইসলামিকলি বোঝাও, তা দিনদার ফ্যামিলির সাথে আত্মীয়তা করো। যাই হোক, আমি বলবো শুধু যাকাত নয়, যাকাত ছাড়াও আপনার ইনকাম থেকে যে কোনো ধরনের হেল্প যৌতুক প্রদানের জন্য করাটা শরিয়া সম্মত নয়,
এবং এটা নৈতিকভাবেও সমর্থিত নয়। আমাদের এটাকে চরমভাবে আসলে এর বিরোধিতা করা উচিত। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাবটি পেয়ে গেছেন। বোন আরেকটি প্রশ্ন করেছেন যে উনি কয়েক মাস ধরেই মানতের রোজা রাখছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে রোজা রাখতে রাখতে যদি রমজান চলে আসে, সেই রমাদানের আগে মানতের রোজা শেষ করতে না পারলে বা উনি কি মাঝখানে ভেঙে বা ব্রেক দিয়ে তারপরে রমজানের সিয়াম পালন করতে হবে, নাকি টানা উনি রমজানের আগের দিন পর্যন্ত মানতের রোজা রাখতে পারবেন? মানতের সিয়াম গুলো তার জন্য তো সময়ের সাথে সুনির্দিষ্ট নয়। জি, মানতের সিয়াম গুলো তিনি রাখবেন, কারণ রমাদান মাসে মানতের সিয়াম রাখা তো যাবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগে যে সিয়াম গুলো রাখতে নিষেধ করেছেন সেই দিনগুলোতেও মানতের সিয়াম তিনি রাখবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানের একদিন বা 2 দিন আগে সিয়াম রেখো না। লা তুকাদ্দিমু রমাদানা বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন। সুতরাং আমরা মানতের সিয়ামটা টানা এই রমাদানের একদিন 2 দিন আগ পর্যন্ত রাখাটা সঙ্গত হবে না। বরং যদি তিনি শাবান মাসের অধিকাংশ সিয়াম রাখতে অভ্যস্ত না হয়ে থাকেন, তাহলে শাবান মাসের যে আইয়ামুল বীদ আছে 13, 14, 15, এই 15 পর্যন্ত তিনি সিয়ামটা কমপ্লিট করবেন। এরপরে আর সিয়ামটা রাখবেন না। তবে যদি তিনি সোমবার বৃহস্পতিবার সিয়ামে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে রাখতে পারবেন। এবং রমাদানের একদিন বা 2 দিন আগের সিয়ামটাও যদি সোমবার বা বৃহস্পতিবার হয় এবং তিনি তাতে অভ্যস্ত, তাও রাখতে পারবেন। তবে রমাদানের আগের দিন যদি ইয়াউমুশ শাক, সন্দেহপূর্ণ দিন হয়, যে দিনটা সূর্য ওঠেনি, মেঘলা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না রাতের 4টা দেখা গেল কি গেল না, তাহলে সে অবস্থায় এটা ইয়াউমুশ শাক হবে এবং ওই দিন সিয়াম রাখা যাবে না। যেহেতু চাঁদ দেখা যায়নি, অতএব ওই দিন সিয়াম না রেখে তিনি তার পরের দিন থেকে, অর্থাৎ এটাকে বলা হয় শাবান মাসের 30 তারিখ আর কি, যেটা 29 তারিখ পর্যন্ত তো ওকে, 30 তারিখটা এটা কি শাবানের 30 হবে নাকি রমজানের 1 হবে সেটা মেঘলার কারণে বোঝা যাচ্ছে না, এটাকে ইয়াউমুশ শাক বলা হয়। এই দিনও সিয়াম রাখা যাবে না। অতএব এই দিনগুলো অ্যাভয়েড করে তিনি যদি শাবান মাসে তার মানতের সিয়াম গুলো রাখেন তাতে কোনো সমস্যা নেই। জি, আশা করছি আমাদের বোন তার উত্তর পেয়ে গেছেন। আমরা শেখ জানতে চাই আপনার কাছে যে মাহে রমজান তো অত্যাসন্ন, আমাদের মাসআলা মাসাইল অনেকগুলো জানা দরকার। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে রমজান আসলে যাদের ডায়াবেটিস আছে তারা কি ইনসুলিন সিয়ামরত অবস্থায় দিতে পারবেন কিনা, এবং নাকের ড্রপ যদি কারো দিতে হয়, যাদের অ্যাজমা আছে তারা কি ইনহেলার নিতে পারবেন কিনা, এই কয়েকটা প্রশ্নের জবাব যদি আমরা আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে দিতে পারি। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটা প্রশ্ন আসলে এখানে আছে। প্রথমে ইনহেলার নিয়ে আমরা কথা বলি। ইনহেলার অথবা নেবুলাইজার প্রায় সেম জিনিস। অক্সিজেন নেওয়া হয় অথবা এক ধরনের গ্যাস নেওয়া হয় যার মধ্যে কোনো খাদ্য গুণ নাই, বা এমন কোনো মেডিসিন এখানে সম্পৃক্ত করা হয়নি যেটা খাদ্য বা পানীয়ের কোনো বিকল্প হবে। এখানে আমি বলি, সৌদি আরবের প্রখ্যাত শায়েখগণ এবং সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি এবং মিশরের দারুল ইফতা আল মাসরিয়া, এই সকল কমিটি, ফিকহ একাডেমি, এরা সকলেই রেকমেন্ড করেছেন যে ইনহেলার সিয়াম অবস্থায় নেওয়া যাবে এবং এতে সিয়াম ভঙ্গ হবে না। ভিন্ন মত কেউ কেউ পোষণ করেছেন, বাট এখানে এই যে যাদের কথা আমরা উল্লেখ করলাম এটা খুবই স্ট্রং ওপিনিয়ন। ফলে ইনহেলার কিংবা নেবুলাইজার ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এবং এতে তাদের সিয়াম ভঙ্গ হবে না। তিনি যদি ইফতারের আগে আধা ঘন্টা আগেও ইনহেলার নেন বা যে কোনো সময় নিতে তার প্রয়োজন হয়, সাধারণত খাওয়ার আগেই তো ইনহেলার নেওয়া হয় না, খাওয়ার আগে ইনহেলার নয়, ওটা হলো ইনসুলিন। আপনি বোধহয় ইনসুলিনের কথাও বলেছেন। জি, ইনসুলিন ইনহেলার দুটোই বলেছেন। ইনহেলার দুটোই বলেছেন। ইনসুলিন এটাও কোনো খাদ্য উপকরণ নয়। এ ব্যাপারেও আমরা লাজনাত দায়মার ফতোয়া দেখছি, এবং যেহেতু খাদ্যের কোনো উপকরণ নয়, ফলে ইনসুলিন নেওয়াটা এটা ডায়াবেটিস রোগীদের জন্য জায়েজ। আর ইনহেলার সাধারণত যাদের শ্বাসকষ্ট আছে তারা নিতে পারে, এবং যাদের শ্বাসকষ্টের কারণে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তারা নেবুলাইজার ব্যবহার করছেন। এই সব কিছু কোনোটাই আলোচনার পরে, যদিও ভিন্ন মত কারো কারো আছে, বাট বিশুদ্ধ মত হচ্ছে এগুলোতে সিয়াম ভঙ্গ হবে না। প্রিয় দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি মাসআলা কিন্তু জানলাম। আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে এই মাসআলাগুলো জানিয়ে দেবেন। এই মুহূর্তে এখানে আপনি আরেকটা প্রশ্ন রেখেছিলেন, সেটা হচ্ছে নাকের ড্রপ।
জি জি, আমরা এই নাকি প্রশ্নের ড্রপ? জবাব জানবো ইনশাল্লাহ। একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন আছে। জি জি, আমরা যদি রোজা রাখি, যদি ব্লাড দিই, জি জি, তাহলে আমাদের রোজার কোনো ক্ষতি হবে কিনা? আচ্ছা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আমরা সেজদা যাই তো মানে দোয়া করলে দোয়াগুলা মানে আরো বেশি কবুল হয়, আল্লাহ আমাদের কাছে থাকে। জি তো যে দোয়াগুলার মধ্যে মানে আল্লাহ শব্দটা আছে, ওই দোয়াগুলা কি আমরা করতে পারবো? আচ্ছা আচ্ছা, দুটো প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। ও, স্যার, আমরা নাকের ড্রপ নিয়ে উত্তরটা জানবো। জি, নাকের ড্রপটা মানে যদি হয় এটা লিকুইড, জি তাহলে নাক দিয়ে জিনিসটা গলা হয়ে কিন্তু স্টমাকে চলে যাচ্ছে। আচ্ছা, অতএব এই ড্রপে তার সিয়াম ভঙ্গ হবে। এই ধরনের ড্রপ না নেওয়ার জন্য আমরা পরামর্শ দেব। যে কোনো ধরনের ড্রপ যদি মুখ দিয়ে অথবা নাক দিয়ে তিনি ভেতরে প্রবেশ করান, তাহলে সেটা স্টমাকে চলে যায়। কিন্তু নাক দিয়ে যদি তিনি অক্সিজেনটা নেন, অথবা নাক দিয়ে যদি তিনি কোনো যেমন ইনহেলারটা নেন, ইনহেলার সাধারণত মুখ দিয়ে নেওয়া হয়, তাই না? জি এই নাক দিয়ে মুখ দিয়ে যেটা দিয়ে অক্সিজেনটা নেন, এই টাইপের গ্যাস যেটা নেওয়া হয়, এতে কিন্তু তার সিয়াম ভঙ্গ হবে না। তাহলে ড্রপটা যদি লিকুইড হয়, তাহলে তার সিয়ামটা ভেঙে যাবে। ভেঙে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জেনেছি। স্যার, আমাদেরকে আমাদের এক বোন প্রশ্ন করেছেন, সিয়ামরত অবস্থায় রক্ত দিলে সেই ব্যক্তির রোজা কি ভেঙে যাবে কিনা? আচ্ছা, এখানে আমরা বলি যে রক্ত দেওয়া তো দুই প্রকার। আপনি রক্ত খুব অল্প পরিমাণ দিচ্ছেন কোনো মেডিকেল টেস্টের জন্য, যেটা আমরা রক্ত পরীক্ষা বলে থাকি, ডায়াগনোসিসের জন্য। তাহলে এই ধরনের রক্ত দেওয়ার ক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে এতে সিয়াম ভাঙবে না। কিন্তু যদি আপনি এক ব্যাগ রক্ত দেন রক্তদান কর্মসূচির অংশ হিসাবে, অথবা কোনো ব্যক্তি রক্ত প্রয়োজন আপনার গ্রুপের সাথে মিলে গেছে, আপনি তাকে রক্ত দিলেন, যেহেতু তার হয়তো কোনো অপারেশন হয়েছে বা তার দেহে রক্ত শূন্যতার কারণে এক ব্যাগ রক্ত প্রয়োজন, আপনি এক ব্যাগ রক্ত দিলেন। এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তারা সাধারণত এটাকে কিয়াস করেছেন হিজামার উপরে, যেটা কাপিং। আচ্ছা, যারা বলেন যে হিজামার কারণে যেহেতু শরীর থেকে রক্ত বের করা হয় সিয়াম ভঙ্গ হয়ে যায়, তারা বলেন রক্তদান কর্মসূচির মাধ্যমেও সিয়াম ভঙ্গ হয়ে যায়। আরেকদল ওলামায়ে কেরাম বলেন যে হিজামার কারণে সিয়াম ভাঙে না, ফলে রক্তদান কর্মসূচির মাধ্যমে সিয়াম ভাঙে না। এই দ্বিতীয় মতটাই বেশি শক্তিশালী। তবে একটা বিষয় এখানে খেয়াল রাখার আছে, সেটি হলো যদি কেউ এক ব্যাগ রক্ত দেন, সাধারণত এর পরপরই তাকে কিছু পানি পান করতে হয় বা জুস টাইপের কিছু খেতে হয়, না হলে তার হয়তো মেডিকেল কোনো বড় ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যদি সে অবস্থায় থাকে, তাহলে তো তিনি সিয়াম ভঙ্গই করে ফেললেন। অতএব জি আমরা বলবো রক্তদান যদি বেশি পরিমাণে হয়, মেডিকেল টেস্টের জন্য নয়, তাহলে সেটা সূর্যাস্তের পরে রাত্রিবেলায় দেওয়া উচিত। আর দিনের বেলায় খুব জরুরি হলেই আপনি রক্ত দিবেন, যেমন কারো জীবন বাঁচানোর মতো জরুরি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তখন আপনি রিস্ক নিয়ে রক্ত দিবেন। যদি দেখেন যে এরপরে আপনাকে সিয়াম ভাঙতে হয়, এটা আপনার জন্য নতুন অবস্থা, আপনি রোগী হিসেবে সিয়াম ভেঙে ফেললেন, পরে কাজা করলেন। জি আর যদি দেখা যায় যে আপনি রক্ত দেওয়ার পরেও আপনাকে সিয়াম ভাঙতে হচ্ছে না, আপনি স্ট্রং এবং ডাক্তার বলছে ওকে নো প্রবলেম, তাহলে আপনি সিয়ামটা কন্টিনিউ করতে পারবেন রাজেহ এবং অধিকতর বিশুদ্ধ মত অনুযায়ী। জি জি, স্যার, এক্ষেত্রে যদি রক্ত নেই আমি, তাহলে আমার সিয়াম কি ভাঙবে কিনা? অবশ্যই ভাঙবে, আচ্ছা, কারণ জি রক্ত তো খাদ্য থেকেই তৈরি হয়, তাই না? জি জি, রক্ত আপনি যখন শরীরে নেবেন, অ্যাজ ইফ আপনি শরীরে খাদ্য গ্রহণ করলেন। রক্ত আচ্ছা, অবশ্যই খাদ্যের বিকল্প। জি জি। অনেক গুরুত্বপূর্ণ উত্তর কিন্তু আমরা পেয়েছি স্যার। আমাদেরকে আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে সিজদায় দোয়া করলে তো আসলে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যায় এবং আল্লাহ আমাদের খুব কাছে থাকেন। তো যেই দোয়াগুলো আল্লাহ শব্দ দিয়ে শুরু বা আল্লাহ শব্দ যে দোয়ার মধ্যে রয়েছে, সেই দোয়াগুলো সিজদায় করা যাবে কিনা? হ্যাঁ, এতে কোনো নিষিদ্ধতা নেই তো। জি আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি, জি এটা তো আছেই অলরেডি। জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যেই কিন্তু আল্লাহুম্মা আছে, সিজদার জি দোয়ার মধ্যেও আছে। অতএব আপনি যদি সিজদার দোয়ার মধ্যে আরো কিছু দোয়া আল্লাহুম্মা দিয়ে করতে চান, জি, তাহলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। জি। স্যার, আমরা জানতে চাই যে সিয়ামরত অবস্থায় কারো যদি মুখ ভরে বমি হয়, তাহলে কি সিয়াম ভেঙে যাবে? এটার দুই অবস্থা। জি কেউ যদি ইচ্ছে করে মুখ ভরে বমি করে, জি, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট। আচ্ছা, আর
কেউ যদি ইচ্ছে না করে অসুস্থতার কারণে হঠাৎ তার একটু বমি হয়ে গেল, জি। তাহলে তার সিয়াম ঠিক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা এটা সাব্যস্ত। জি স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব, অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। রমজানের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে আমরা একটু জানবো, যে এই যে সিয়াম পালন করি বছরের পর বছর আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমরা রমজান আসে রমজান চলে যায়, কিন্তু আমরা সেটাকে ওইভাবে মূল্যায়ন করি না। আপনি শুরুটা যেভাবে করেছিলেন, যে একজন নতুন মেহমান বছরে একবার আসেন, তাকে আমরা কতভাবে আপ্যায়ন করি। এই রমজানকে যে আমরা মূল্যহীন করে ফেলি আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা, আমলের দ্বারা, আমলের ঘাটতি থাকে, এই বিষয়গুলোর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো বলে মনে করেন? প্রথমত মনস্থির করতে হবে যে এই রমাদান যেহেতু এত গুরুত্বপূর্ণ, অতএব এই রমাদানে আমি পাপমুক্ত হব। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস দিয়েছেনই পাপমুক্ত হওয়ার জন্য। সেটি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি। তিনি বলেছেন, ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা। এক রমাদান থেকে আরেক রমাদান মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়। কেন মিটিয়ে দেয়? যদি আপনি সিয়াম সাধনা করেন, রমাদানের সুযোগটাকে যদি আপনি কাজে লাগান, তাহলেই তো আপনি পাপ থেকে মুক্ত হবেন। অতএব রমাদানে যারা সিয়ামরত থাকে তাদের উপর ওয়াজিব হচ্ছে রমাদানের সকল প্রোগ্রাম বাস্তবায়ন করা, বিশেষ করে সিয়াম এবং এর সাথে গুরুত্বপূর্ণ আরো অন্যান্য যে আমলগুলো আছে, সাথে সাথে সিয়ামের যে অন্তর্নিহিত মর্ম আছে সেটিও যেন তারা বাস্তবায়ন করেন। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। তাহলে এই যে হারামকে বর্জন, অন্যায়কে বর্জন, দুর্নীতি এবং খারাপ যত কিছু আছে সেটাকে বর্জন করা, এটা রমাদানের অন্যতম শিক্ষা। সেই শিক্ষাটাকে কাজে লাগাতে হবে, আর বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং আমাদের সালাফগণ করতেন। এর মধ্য দিয়ে, এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আশা করি যে পরিশুদ্ধ হয়ে যাবে, আমাদের মনটা শুদ্ধ হবে, আমাদের চিন্তা চেতনা শুদ্ধ হবে, আমাদের ঈমান আকীদা শুদ্ধ হবে, আমাদের ইবাদত গুলো শুদ্ধ হবে, হালাল হারাম জি। দেশে চলার মধ্য দিয়ে জীবন পবিত্র হবে, শুদ্ধ হবে এবং আখলাক সুন্দর হবে। যদি আমরা তাই করতে পারি, তাহলে ইনশাআল্লাহ। রমাদানটা সার্থক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আজকের পর্বের সর্বশেষ দর্শককে আমরা যুক্ত করছি। একেবারেই হাতে সময় নেই দর্শক, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন, আপনি একদম সংক্ষেপে আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের প্রশ্ন হইল, রোজা না রাখতে পারলে কত ডলার কাফারা দিতে হবে, আর স্বর্ণের যাকাতটা কিভাবে দিতে হবে? জি জি হাজারের মধ্যে কত ডলার করে দিতে হবে? জি জি বুঝতে পেরেছি। স্যার, আমাদের বোনের দুইটি প্রশ্ন। একটা হচ্ছে, রোজা না রাখলে কত ডলার করে উনি, রোজা না রাখলে কি কাফারা দিবেন, আর জাকাত আসলে কত ডলার করে দিবেন? স্বর্ণের যাকাত। জি 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 আমি খুব সংক্ষেপে বলি, যিনি সিয়াম রাখতে পারছেন না, তিনি কি, এটা দেখার বিষয়। জি। তিনি কি কোনো কঠিন রোগে আক্রান্ত কোনো ব্যক্তি, অনেক ডিজিজে ভুগছেন, যেমন কিডনি রোগ বা অমুক তমুক, তিনি আর রোজা রাখতে পারবেন না বলেই ডাক্তার ঘোষণা করে দিয়েছে। এমন যদি হয়, তাহলে তিনি প্রতিটা সিয়ামের বিনিময়ে ফিদিয়া দিবেন। সেটা ডলারে কত আসে দেখেন, একজন মিসকিনের একদিনের খাবার, 2 বেলার খাবার আপনি প্রোভাইড করবেন, তাহলে আপনার ফিদিয়া হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। আর যদি তিনি সাময়িক রোগী হন, এখন কোনো কারণে পারছেন না বাট পরে পারবেন, তাহলে তিনি সিয়াম যদি ভাঙেন, রোগসাতের কারণে ভাঙেন, পরে কাজা করলে হবে এবং তার ফিদিয়া দিলে সেটা জায়েজ হবে না। আর যদি কোনো ব্যক্তি কোনো ওজন নাই, ইচ্ছা করে সিয়াম ভাঙেন, তাহলে এখানে তিনি কাজা করবেন, এটাই বিশুদ্ধ মত। তবে কোনো কোনো ওলামাই কেরাম বলেন তিনি কাজাও করবেন এবং কাফফারা দিবেন। কাফফারা হচ্ছে 60টা রোজা একসাথে রাখা, মাঝখানে কোনো বিরতি ছাড়া, অথবা 60 জন মিসকিনকে খাওয়ানো, অথবা একজন গোলামকে আজাদ করা। তো এখানে 60টা রোজা রাখতে পারেন তিনি যদি সবল হন, অথবা 60 জন মিসকিনকে তিনি মধ্যম ধরনের খাবার প্রোভাইড করলে তার কাফারা হবে। এটা কারো কারো মত, তবে বিশুদ্ধ মত হচ্ছে ইচ্ছাকৃত ভাবে তিনি যদি সিয়াম ভাঙেন, তাহলে তার জন্য কাজা করতে হবে আর তওবা করতে হবে, কারণ এটা কবিরা গুনাহ, তওবা করতে হবে, সে কাজটি করলে তার চলবে। আর স্বর্ণের যে যাকাতের কথা বলছেন, স্বর্ণের 24 ক্যারেটসের যদি স্বর্ণ হয় যেখানে কোনো খাদ নাই, তাহলে 85 গ্রামস হচ্ছে তার নেসাব। ওই নেসাবে পৌঁছার পরে তাকে 2.5% যাকাত দিতে হবে। তিনি স্বর্ণের 2.5% তো কাটতে পারবেন না, স্বর্ণের বাজার মূল্য
অথবা বিক্রয় মূল্য হিসেব করে, যে স্বর্ণ তার কাছে আছে তার বিক্রয় মূল্য হিসেব করে তার 2.5% তিনি যাকাত দিবেন। আর যদি এটা 22 ক্যারেটস এর হয়, অথবা 21 ক্যারেটস এর, 20 ক্যারেটস এর, 18 ক্যারেটস এর, অথবা 10 ক্যারেটস এর হয়, তখন এখানে একটু ইখতিলাফ হবে। আমরা মনে হয় আজকে সময় নেই সেই আলোচনা করা, পরবর্তীতে সে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ স্যার, আপনাকে অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেগুলো আমাদের আসলে অনেকেই আমাদের কাছে জানতে চান, ইমেইল করেন অনেকে প্রশ্ন করে। আজকে আমরা অনেকগুলো প্রশ্নের জবাব দিতে পেরেছি। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন TBN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।